ওয়েলকাম টু আইডিয়াল স্টার একাডেমি। আজকে ম্যাথের প্রিভিয়াস ইয়ারের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলো খুব সহজ পদ্ধতিতে সমাধান করব। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দিয়েছে রুট ওভার অফ 1 প্লাস 25/144 সমান সমান 1 প্লাস x/12 হলে এক্স ইকুয়াল টু কত। এটা এসএসসি সিজিএল 1999 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, এটাকে সমাধান করব। একটু ছোটো করে দিই। ঠিক আছে, এই রুটের ভিতরে কাজটা করে নিচ্ছি। রুটের ভিতরে 144 লসাগু যাবে। ঠিক আছে, রুটের ভিতরে 144 যদি লসাগু যায় তাহলে এখান থেকে গুণ হয়ে যাবে 144 প্লাস 25, যোগ করলে কত হবে 144 প্লাস 25, যোগ করলে কত হবে 169। ঠিক আছে, তার উপরে কিন্তু রুট আছে, এখানে আবার 12 যাবে লসাগু। ঠিক আছে, 12 আর 1 তাহলে 12 প্লাস তাহলে x হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে দেখে নাও ইমপ্লাই, এখানে হচ্ছে 144-এর বর্গমূল হচ্ছে 12 আর উপরেরটা হচ্ছে 169-এর বর্গমূল হচ্ছে 13। ঠিক আছে, সমান সমান 12 প্লাস এক্স ডিভাইডেড বাই 12। এখান থেকে সমান সমানের দুই দিকে নিচে 12 কেটে গেল। ঠিক আছে, নিচে 12 কেটে গেল, 12 কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা বের করা যাবে। এক্সের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এক্সের ভ্যালু হচ্ছে 1। অপশান কোনটাতে আছে 1? অপশান এতে আছে 1। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এর কোশ্চেনটা বলছি, কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা 448-কে গুণ করলে গুণফল পূর্ণ ঘন হবে? ঠিক আছে, 448-কে গুণ করলে গুণফল পূর্ণঘন হবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এটা WBCS মেইন 2014 সালে এসেছিলো এই কোশ্চেনটা। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটাকে বের করছি। ঠিক আছে, এখানে বলছে 648-কে সবার আগে আমরা ভেঙে নেব। ঠিক আছে, এটাকে ভেঙে নিচ্ছি 2 দিয়ে, 2 3 6, 2 2 4, 2 4 8, আবার 2 দিয়ে যাবে। ঠিক আছে, 16 2 32, 2 2 4। ঠিক আছে, আবার 2 দিয়ে যাবে। ঠিক আছে, 2 দিয়ে গেলে কত হবে 8 1। এবার কত দিয়ে যাবে 9 দিয়ে নিয়ে নেবো একবারে, 9 9 81। ঠিক আছে, নিচে কিন্তু 9 এটা, হ্যাঁ বোঝা যাচ্ছে না, এখানে 9, এটা হচ্ছে 9। ঠিক আছে, এটা 9 9 9 81। তো এখানে বলছি যে পূর্ণ ঘন। ঠিক আছে, তাহলে এই একটা 2 দুটো 2, 3টা 2 আছে, 3টা 2কে আমি কিউ লিখতে পারি পূর্ণ ঘন হয়ে গেল ইনটু। ঠিক আছে, এখানে দুটো 9 আছে, দুটো 9-এর স্কোয়ার হচ্ছে, কিন্তু আমাদের ঘন বলছে, হ্যাঁ ঘন সংখ্যা হবে, তার মানে ঘন আনতে গেলে আমাদের এখানে কি করতে হবে, ঘন আনতে গেলে আরেকটা 9 নিতে হবে, তাই না? একটা 9 যদি এখানে নিয়ে নিই তাহলে আবার 9-এর ঘন পেয়ে যাবো, তাই না? 9-এর কিউব পেয়ে যাবো, মানে কি ঘন পেয়ে যাবো। তো একটা 9 আমাদেরকে এক্সট্রা নিতে হচ্ছে। ঠিক আছে, সেই 9টাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, সেই 9টা হয়ে যাচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে সেই 9টাই হয়ে যাবে অ্যান্সার। অপশান সিতে আছে। নেক্সট কোশ্চেন দেখানো, একটা সরল দিয়েছে এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2010 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, এটা এবার সলভ করবো। দেখুন কালিটা চেঞ্জ করে নিচ্ছি। এই দেখেন 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/5 ডট ডট ডট, মানে এখানে অনেকগুলো সংখ্যা আছে। ঠিক আছে, 1 মাইনাস 1/25। তো এখানে 3 লসাগু যাবে, তাহলে 3 গুণ হয়ে গিয়ে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হলো 2/3। ঠিক আছে, 3 লসাগু নিয়ে নিচ্ছি। এখানে 4 লসাগু যাবে, তাহলে কত হচ্ছে 3/4। ঠিক আছে, 5 লসাগু গিয়ে কত হচ্ছে 4/5। এরকম ডট 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 করতে করতে 25 যাবে লসাগু, তাহলে কত হচ্ছে 24/25। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে 3 কেটে যাচ্ছে,
4 4 কেটে যাচ্ছে, 5 5 কেটে যাবে, এমন একটা সংখ্যা আসবে, এখানে একটা 24 আসবে, এই 24-এর সঙ্গে 24 কেটে যাবে, তাহলে পরে থাকলো উপরে আমাদের 2, নিচে থাকলো 25। ঠিক আছে, 2/25 হয়ে যাবে, সঠিক অ্যান্সার অপশান এতে আছে। বুঝা গেল? নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা কী বলেছে? বলছে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 22, তাদের বর্গের সমষ্টি হচ্ছে 404, সংখ্যা দুটির গুণফল কত? এসএসসি সিজিএল 2000 সালে এই কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা কীভাবে সলভ করব দেখে নিই। এটা শর্টকাট পদ্ধতিতে করছি। দুটি সংখ্যার সমষ্টি বলেছে 22, তাদের বর্গের সমষ্টি হচ্ছে এত। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 22 বলছে দুটি সংখ্যা, ধরে নিলাম দুটি সংখ্যা হচ্ছে 20, 20 আর 2 যদি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি আমি? 22 পাচ্ছি। ঠিক আছে, 20 আর 2 যোগ করলে কত পাচ্ছি? 22। বলছি তাদের বর্গের সমষ্টি, তার মানে 20 বর্গ প্লাস 2 এর বর্গ করলে কত আসছে? 20 বর্গ করলে আমাদের 400 পাচ্ছি, 2 এর বর্গ করলে 4 পাচ্ছি, তাহলে কত হচ্ছে? 404। ঠিক আছে, 404 পাচ্ছি। তো এখান থেকে তাদের বর্গের সমষ্টি, তার বলছি সংখ্যা দুটি গুণফল কত, তাহলে নিশ্চয়ই সংখ্যা দুটো এত এত পেয়ে গেলাম। 20 আর হচ্ছে 2, এদের গুণফল বার করতে বলেছি, তাহলে 20 × 2 করলে কত পাচ্ছি? 40। তাহলে এখান থেকে 40 পেয়ে গেলাম, 40 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান এতে আছে 40। ঠিক আছে, 40 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝা গেল? নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। ঠিক আছে, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে নতুন অনুপাত 3:4 হয়, সংখ্যা দুটির সমষ্টি কত? সংখ্যা দুটির সমষ্টিটা বের করতে বলেছে। ঠিক আছে, সংখ্যা দুটোর সমষ্টিটা বের করব। তাহলে এখানে সংখ্যা দুটির সমষ্টি বের করব। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি হচ্ছে, ধরে নিলাম 2x আর হচ্ছে 3x। ঠিক আছে, 2x x ধরে নিলাম, 2x আর হচ্ছে 3x। ঠিক আছে, 2x এবং 3x। এবার হচ্ছে সংখ্যা দুটির সঙ্গে 3 যোগ করলে, এবার সংখ্যা দুটোর সঙ্গে আমি 3 যোগ করব। কত যোগ করব? সংখ্যা দুটোর সঙ্গে 3 যোগ করব। 3 যোগ করে ইস্টু আছে, তাহলে নিচে লেখা যায় ডিভাইডেড বাই। ঠিক আছে, 3x + 3, 3 যোগ করা হয়ে গেল। যোগ করলে তাদের নতুন অনুপাত হয় কত? 3:4, মানে কি 3/4। ঠিক আছে, বোঝা গেল? তো এখান থেকে এবার x এর মানটা বের করব। তাহলে সংখ্যা দুটো তারপরে বসিয়ে দেবো। 3 আর 2 5 হচ্ছে 5x হবে। ঠিক আছে, এখান থেকে 5x হবে, x এর মানটা বের করে এখানে বসাবো। ঠিক আছে, x এর মানটা বের করে এখানে বসিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো। এখানে আমাদের কণাকণি গুণ করে বের করা যায়, কিন্তু আমি ধরবো এখানে x এর মান 3। x এর মান যদি 3 ধরে নিই, ঠিক আছে, 3 বললে এই সমীকরণটা স্যাটিসফাই করছে কিনা দেখি, কিন্তু বাম পক্ষ ডান পক্ষ। 3 যদি বসিয়ে দিই এখানে, x এর জায়গায় 3 বসালে কত? 3 × 6, 6 3 9, 9 হচ্ছে উপরে, আর নিচে 3 3 9, 9 3 12। ঠিক আছে, এটাকে কাটাকাটি করছি, 3 3 9, 3 4 12। ঠিক আছে, তো এটি স্যাটিসফাই করছে। x এর মান 3 বসালে 3 এর 4 পেয়ে যাচ্ছি দুই দিকেই, তাহলে x এর মান নিশ্চয়ই 3। ঠিক আছে, তাহলে 5 × 3, তাহলে কত পাচ্ছি? 15। ঠিক আছে, তাহলে 15 কোনটাতে? কোনো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশান বিতে আছে 15, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখুন, a:b, এখানে বলে দিয়েছি a:b, a:b 3:4, b:c 5:7। ঠিক আছে, c:d 8:9, হলে a:d কত? এই কোশ্চেনটা এসএসসি সিজিএল 2005 সালে এসেছিলো। ঠিক আছে, তো এখান থেকে তাহলে গুণ করে দেবো সবগুলোকে। এখান থেকে শুরু করে দিচ্ছি, a/b গুণ b:c মানে কি b/c লেখা হয়, সবগুলোকে গুণ করে দিচ্ছি। c:2 মানে c/d। ঠিক আছে, একদিক থেকে তারপরে এবার সংখ্যাগুলোকে লিখছি। 3 এর 4, সবগুলোকে গুণ করে দেবো। ঠিক আছে, 3 এর 4, 5 এর 7, 5 এর 7 ইন্টু 8 এর 9। ঠিক আছে, এবার গুণ করার পরে এবার কাটাকাটি করে দেবো। কাটাকাটি করলে আমাদের s2 পেয়ে যাবো। এখানে b কেটে গেল, c ক্যান্সেল হয়ে গেল। এখান থেকে তারপরে আর কত দিয়ে কাটাকাটি যাচ্ছে? 4 দিয়ে 4 দুগুণে 8, 2 গেল, 3 দিয়ে 3 3 9। ঠিক আছে, তাহলে উপরে কত পাচ্ছি? 5 দুগুণে 10, 10 পাচ্ছি উপরে। ঠিক আছে,
ডিভাইডেড বাই হবে, কিন্তু ওটাকে ইস টু লেখা যায়। আর নিচে পাচ্ছি 7 3 21, তাহলে পাচ্ছি 10:21। ঠিক আছে, অপশান ডিতে আছে, অপশান ডিতে আছে 10:21, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। নেক্সট কোশ্চেন, অনুপাত সমানুপাত থেকে অঙ্ক আছে আবার। এস টু বি কত, 3:4 হলে 7a + 3b ইস টু 7a - 3b সমান সমান কত? ঠিক আছে, এটা WBCS মেন 2016 সালে এসেছিলো এই কোশ্চেনটা। এটাকে খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে প্রমাণ করবো, সলভ করবো। এ এর মান হচ্ছে 3 ধরে নেব, বি এর মান হচ্ছে 4, 3 আর 4। এবার 3 4 এখানে এর জায়গায় 3, বি এর জায়গায় 4 বসাবো, এর জায়গায় 3, বি এর জায়গায় 4 বসাবো, বসালে আমাদের সঠিক অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এখান থেকে 7 ইন্টু এর জায়গায় কত 3, প্লাস আছে তো প্লাস 3, বি এর জায়গায় কত 4, ঠিক আছে, ইস টু 7 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 4, ঠিক আছে। তো এখান থেকে কত পাচ্ছি, 7 3 21 প্লাস 12, ঠিক আছে, ইস টু 21 মাইনাস 12, 2 আর 3, এখান থেকে 2 আর 3 33, ইস টু এখান থেকে কত পাচ্ছি 9, ঠিক আছে। 3 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে, 3 দিয়ে কাটাকাটি করলে 11, 3 দিয়ে 9, তাহলে 11 ইস টু কত পাচ্ছি 3, 11 ইস টু 3 কোনটাতে আছে, অপশান সিতে আছে 11 ইস টু 3, ঠিক আছে, 11 ইস টু 3, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবার বলছে 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত কত হবে, 3:5 হবে, ঠিক আছে। তাহলে জিঙ্ক আর তামার অনুপাতটা আমাদেরকে বের করে নিতে হবে, এখান থেকে জিঙ্ক ও তামার অনুপাতটাকে বের করে নিতে হবে। এটাকে একটু ছোট করে দিই, লেখার জায়গাটা পেয়ে যাব, ঠিক আছে। অতএব জিঙ্ক আর তামার অনুপাতটাকে বের করতে হবে। প্রথমে বার করছি জিঙ্ক, জেড, জিঙ্কের অনুপাত কত আছে, 200 গ্রাম আছে টোটাল, ঠিক আছে। আর জিঙ্ক ও তামার অনুপাতটা কত আছে, 5:3, জিঙ্ক হচ্ছে 5:3, 5 আর 3 কী করতে হবে, যোগ করতে হবে, 5 3 8, 5 আর 3 যোগ করলে 8 হচ্ছে। তো এটাকে কাটাকাটি করতে হবে 8 দিয়ে, 8 দুগুণে 16, এখানে 4 পাচ্ছি, 8 পাচ্ছে 40, 25, 25 8টে 200 হয়, 25 পাচ্ছে 175, ঠিক আছে। জিঙ্ক আর কত পাচ্ছি, তামা, ঠিক আছে, এটা হচ্ছে তামা, তামার পরিমাণটা বের করে নিচ্ছি, 200 ইন্টু 3 তামা কত আছে 3 এখানে 8 হবে তাহলে, ঠিক আছে। 8 দিয়ে কাটালে হচ্ছে 25, 25 3 75, ঠিক আছে, এখান থেকে 25 3 75 পেয়ে যাচ্ছি, এখানে 175। তো এবার বলছি কত গ্রাম তামা মেশালে, ঠিক আছে, তামাতে তাহলে ধরে নিলাম এক্স গ্রাম তামা মেশালে এক্স বসাতে হবে, তাহলে এক্স বসিয়ে দিলাম, ঠিক আছে। তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত কত হবে, ঠিক আছে। তাহলে জিঙ্ক আর তামার অনুপাত কত হবে, এটাই বের করতে হবে আমাদের। তামা কত 175/75 প্লাস এক্স, অনুপাত করে নিচ্ছি, হ্যাঁ, যেহেতু অনুপাত আছে 3:5, 3:5, ঠিক আছে। এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে, ঠিক আছে, এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। দেখে নাও, কোনাকুনি গুণ করতে দিচ্ছি, 5 দিয়ে 125কে গুণ করলে কত হচ্ছে, 625 সমান 75, 75 3 হচ্ছে 225 প্লাস 3x, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট x সমান পেয়ে যাচ্ছি 400/3, ঠিক আছে। 3 দিয়ে 400কে ভাগ করতে হবে, 3 1 3, 1 0, ঠিক আছে, আবার 3 3 3 9, ঠিক আছে, 1 ফের 0 ফের 3 9 1 হলো, তাহলে 133/1-3, 133/1-3 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 133/1-3 অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কিছু গরু ও পায়রার পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 12 বেশি, তাহলে গরুর সংখ্যা কত, গরু আর পায়রা আছে, ঠিক আছে, গরু আর হচ্ছে পায়রা আছে,
কাউ, আর এখানে হচ্ছে তোমার পায়রা লিখছি, ঠিক আছে, এটা হচ্ছে পায়রা, ঠিক আছে। তাহলে এখানে কি লিখলাম, তাহলে গরুর সংখ্যা ধরে নিলাম এক্স, পায়রার সংখ্যা ধরে নিলাম ওয়াই, ঠিক আছে। তাহলে তাদের পায়ের সংখ্যা কত, পায়ের সংখ্যা হচ্ছে গরু 4টা পা, তাহলে 4x, আর হচ্ছে পায়রার কটা পা, 2টো পা, তাহলে 2y। এবার বের করবো মোট হচ্ছে মোট মাথার সংখ্যা, মোট মাথা হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই, তাদের একটা করে মাথা আছে এক্স প্লাস ওয়াই। তারপরে মোট পায়ের সংখ্যা কত পাচ্ছি, মোট পা 4x প্লাস 2y, 4x প্লাস 2y, ঠিক আছে, 4x প্লাস 2y। এবার বলছে দ্বিগুণের থেকে তাদের মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 12 বেশি, তাহলে মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 12 বেশি, তাহলে এর সমীকরণটা কী হবে, 4x প্লাস 2y। এবার বলছে মাথার সংখ্যা দ্বিগুণের থেকে, ঠিক আছে, তাহলে মাথার সংখ্যা তার কত ছিল, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এক্স প্লাস ওয়াইয়ের থেকে কত বেশি, 12 বেশি বলেছে, তাহলে প্লাস 12। এই সমীকরণটাকে সমাধান করব, দেখে নাও এখান থেকে সমাধান করা যাচ্ছে, এখানে 2y আছে, এখানে 2y আছে, এখানে একটা 2y পাবো, তাহলে 2y এর সঙ্গে এই 2y কেটে যাবে, এখান থেকে 2x পাচ্ছি, আর এখান থেকে 4x পাচ্ছি, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 2x, বিয়োগ করলে 2x পাচ্ছি, আর এখানে ছিল 12, ঠিক আছে, 2 দিয়ে 2 6 12, তাহলে কত পাচ্ছি 6, এক্সের মান পেয়ে গেলাম 6। বলছে গরুর সংখ্যা কত, তাহলে 6 হয়ে যাবে, সঠিক অ্যান্সার অপশান ডিতে আছে, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 6টি গরু একত্রে 7 দিনে 256 কেজি ঘাস খায়, তাহলে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে, ঠিক আছে। এটা এসএসসি সিজিএল 2006 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। এটা খুব সহজ পদ্ধতিতে করাবো, এটা দেখে নাও, একটা ফর্মুলা আছে, এটা শুধু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে যে গরুর সংখ্যা কিংবা মানুষের সংখ্যা কিংবা যে কিছু সংখ্যা হোক, সেটাকে ধরে নিলাম আমরা M1, ঠিক আছে, ধরো এদিকে লিখছি না, এদিকে লিখছি, এখানে লিখছি, সেটাকে ধরে নিলাম M1, ঠিক আছে। দিন সংখ্যাকে ধরে নিলাম দিন D1, ঠিক আছে। ধরার পরে এবার বলছি এত কেজি ঘাস খাও কত কেজি ওয়েট, সেটাকে W1 ধরে নিলাম, ঠিক আছে, সমান এটাই M2, তারপরেরটার ক্ষেত্রে D2 বাই W2, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখবে অবশ্যই, এটাকে ঘরের মধ্যে রাখলাম, এটা মনে রাখবে। এবার শুরু করা যাক। বলছে 12টি গরু, তাহলে এখানে লিখলাম 12 ইন্টু ডে কত 7 দিন, আর এখানে পাচ্ছি 756 সমান M2 কত 15 ইন্টু 10 দিন, ঠিক আছে। 10 দিনের পরে এখানে কত কেজি ঘাস খাবে, তার মানে কি W2 বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে W2 এর মান বের করতে হবে, জাস্ট এটা শুধু কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে হয়ে যাবে। কত দিয়ে কাটাবো, এটাকে 7 দিয়ে উপর নিচে কাটছি, 7 দিয়ে দেখো তো, এটাকে 7 একে 7, একটা 0, 7 8 56, ঠিক আছে, 108 পেলাম। এবার 12 দিয়ে 108কে কাটাকাটি যাবে, 12 9 108, তাই না। এবার W2 এখান থেকে পেয়ে যাব, তাহলে এখান থেকে W2 পেয়ে যাব, ঠিক আছে। W2 সমান 9 দিয়ে এটাকে সম্পূর্ণটাকে গুণ করতে হবে, 9 দিয়ে সম্পূর্ণটাকে গুণ করতে হবে, 9 দিয়ে 15কে গুণ করলে কত হবে, 9 পাচ্ছে 45, 5 7 গুলো 4, 9 4 13, 135, আর হচ্ছে 10 গুণ করবো, তাহলে পাচ্ছি 150, ঠিক আছে। তাহলে 150 হয়ে যাবে, সঠিক অ্যান্সার অপশান সিতে আছে, ঠিক আছে। 1350, 150 বলছি 1350 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবার বলছি 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 18 দিন সম্পূর্ণ করে
ঠিক আছে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে। ঠিক আছে, এটা এসএসসি সিরিয়াল 2003 সালে এসেছিলো এই কোশ্চেনটা। এটাকে সলভ করব। দেখে নাও কীভাবে করছি সলভটা। বলছি 20 জন লোক, ঠিক আছে, এটাও ফর্মুলার সাহায্যে করব। 20 জন লোকের সংখ্যাকে বলে দিয়েছিলাম আমি M1, ঠিক আছে, ম্যান। কত ঘন্টা কাজ করবে সেটা হচ্ছে টাইম T1 ধরলাম, ঠিক আছে। একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করবে ডে, সেটা হচ্ছে D1 সমান সমান M2, T2 হচ্ছে D2। এটা অবশ্যই নোট ডাউন করে রাখবে, খুব কাজে লাগবে এটা এই সমস্ত অঙ্ক করতে। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে করে দিচ্ছি, তাহলে করছি 20, 20 ইন্টু T1 মানে হচ্ছে 6 আর ডে কত 18। ঠিক আছে, 18 পরে বলছি 15 জন লোক কত ঘন্টা কাজ করলে, মানে T2টা বের করতে হবে, কত ঘন্টা কাজ করলে 12 দিনে কাজটি শেষ করবে। তাহলে এখান থেকে 12। ঠিক আছে, কাটাকাটি করছি, কাটাকাটি করতে হবে। এখান থেকে 6 দিয়ে 6 দুগুণে 12। ঠিক আছে, এবার 5 দিয়ে কাটাকাটি করছি, 5 3 15, 5 4 20। ঠিক আছে, এবার হচ্ছে 2 দিয়ে, 2 2 4, 3 দিয়ে, 3 3 9, না 3 6 18, সরি 3 6 18, 6 পাচ্ছি। তাহলে সব কাটার পরে 3 T2 সমান সমান 6 ইন্টু 2, 6 ইন্টু 2 করলে কত হচ্ছে 12। তাহলে 12 পেয়ে যাচ্ছি। তাহলে বলছে কাজটি শেষ করতে পারবে, কত ঘন্টা কাজ করতে পারবে, তাহলে 12 ঘন্টা কাজ করতে পারবে, অপশান সিতে আছে, তাহলে 12। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আর নাই। ঠিক আছে, এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।